হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটর হেল্প ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। তো প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি পেয়ে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি আপনাদের পুরো প্রসেস বলে দেবো। তো কিছুদিন আগে আমি আপনাদের একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে প্রফেশনালি কীভাবে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটি আপলোড করবেন প্রফেশনাল ওয়েতে, যারা বড় বড় ইউটিউবাররা আপলোড করে। তো যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি শুধুমাত্র যারা নতুন ক্রিয়েটর আছে তাদের জন্য এই ভিডিওটি আমি ক্রিয়েট করছি। আর এখনকার দিনে যারা আছে, যেমন কিছু ইউটিউবাররা আছে যে শর্টস ভিডিও আপলোড করে আর্নিং শুরু করে দিয়েছে, কিন্তু শর্টস ভিডিওতে একটাই যে ফাঁক থাকা যায় যে আপনি শর্টস ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলকে বড় করতে পারেন, কিন্তু আপনি আর্নিং বড় করতে পারবেন না। তো তার জন্য আপনার প্রয়োজন আপনি একটি শর্টস ভিডিওর সাথে সাথে একটি লং ভিডিও আপলোড করা। লং ভিডিও বানানোর জন্য আপনার কিসের প্রয়োজন হবে? একটি প্রফেশনাল থাম্বনেলের প্রয়োজন হবে। তো প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান, দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো। তো প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য 3টি অ্যাপ্লিকেশন আছে, যেটা বড় অ্যাপ্লিকেশন, সেটা বিগিনারদের জন্য নয়, ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনটি হলো পিক্সল্যাব, পিক্সআর্ট এবং ক্যানভা। এই 3টি অ্যাপ্লিকেশন। এই 3টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে পারেন। কিন্তু আজকের এই যে ভিডিও আছে, এই ভিডিওতে এই 3টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আমি জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বানাতে পারবেন। তো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করার জন্য আমাদের যেতে হবে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো। আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। চলছি তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমি আমার যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আপনাদের একটি প্রফেশনাল থাম্বনেল মেকিং করা শিখিয়ে দেবো। তো প্রফেশনাল থাম্বনেল মেকিং করার জন্য আপনি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এই প্লে স্টোরে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমি এখানে ইনস্টল করে রেখেছি। তো আপনারা এখানে সার্চ করবেন ভিডিও থাম্বনেল মেকিং অ্যান্ড এডিটর। এখানে সার্চ করবেন, সার্চ করার পর এখানে এটাতে ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটি অপশন আসবে, যেটা স্টার্ট বলে একটি অপশন আসবে। এখানে স্টার্ট বলে অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে প্রসেস পেয়ে যাবেন। এখানে 4-5টি সিস্টেম আছে, সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। 1 নম্বর আপনার পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল। তারপর পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হলো ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক। তারপর পেয়ে যাবেন ইউটিউব কাভার যেটা আছে সেটা মানে ব্যাকগ্রাউন্ডে কাভার। তারপর আপনি টিউটারের পেয়ে যাবেন। তারপর আপনি গুগলের পেয়ে যাবেন। তারপর লিঙ্কডইনের পেয়ে যাবেন, মানে গুগলের কাভার ফটোটা, আর এবং এখানেও লিঙ্কডইনের কাভার ফটোটা আপনি বানাতে পারবেন। তো আমার এখানে কি করতে হবে, আমি এখানে ইউটিউবের জন্য বানাবো থাম্বনেল। তো একটি থাম্বনেল বানানোর জন্য এখানে থাম্বনেল অটোমেটিক সিলেক্টেড চলে আসে থাম্বনেল। তো আপনি এখানে কি ক্যাটাগরির থাম্বনেল বানাতে চান, তো আমি এখানে জাস্ট এই ক্যাটাগরির থাম্বনেল নিয়ে নেব। যেমন আপনি এখান থেকে মিউজিক ক্যাটাগরি থাম্বনেল নিতে পারেন। এখান থেকে মিউজিক ক্যাটাগরি থাম্বনেল আপনি চাইলে নিতে পারেন। তারপর আপনি এখানে নানান ধরনের থাম্বনেল আছে, যেমন ফ্যাশন, বিজনেস, গেম, নিউ টেমপ্লেটস, রিয়েলিস্টিক্স, সামার, তারপর এসপিএন, লাভ, ফটোগ্রাফি, ফুড, ফিটনেস, মিউজিক, নানান ধরনের ডান্স, নানান ধরনের টেমপ্লেট, ট্রাভেলস এভাবে নিতে পারেন। তো এখান থেকে আমি নিয়ে নেব গেমিংটা নিয়ে নেব। এখান থেকে গেমিং। তো এখানে আমি গেমিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এলাউতে ক্লিক করব। এলাউতে ক্লিক করার পর এখানে প্লেজ উইট বলে আসছে, থ্যাংক ইউ ফর প্রসেসিং এর না এ ধরনের। তো ওয়েট করছি, করার পর এখানে আমি একটা এডিট করব। তো যেহেতু এখানে আমার থাম্বনেলটি এখানে দেখতে পাচ্ছেন, আমি বলেছি এটা জাস্ট বিগিনারদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটি আমার পুরো প্রফেশনালিভাবে বানানো আছে। জাস্ট এখান থেকে আমি রিমুভ করতে হবে, এই জিনিসটা রিমুভ করতে হবে। এখানে আমি যে কোনো কিছু এখানে লাগিয়ে দেবো, এখানে টাইপিং করে যে কোনো একটা কিছু লাগিয়ে দেবো। তো এখানে আমি টাইপিং করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। এই যে টেক্সট আছে, টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখে নেবেন। তো এখানে আপনি যে কোনো একটি গেমের নাম লিখে দেবেন, যেমন বিজিএমআই, বা আপনি ফ্রি ফায়ার লিখতে পারেন। তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তারপর এখানে থাম্বনেল যেটা আছে এটাতে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কিছু দিয়ে দেবেন, বিজিএমআই প্লে বা অন্য কিছু আপনি দেবেন, এভাবে অ্যাড করে দেবেন। আবার এখান থেকে চাইলে আপনি এই জিনিসটা ডিলিটও করতে পারবেন। এখানে ডিলিটে ক্লিক করলে আবার ব্যাক করলে ব্যাকও চলে আসবে। এভাবে আপনি ডিলিটও করতে পারবেন, আবার
নিয়েও আসতে পারবেন, অন্যান্য টেমপ্লেটসও এড করতে পারবেন। এখান থেকে আপনি দেখিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এই ব্যাকগ্রাউন্ডটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ডানে ক্লিক করলে এখানে হয়ে যাবে অটোমেটিক সিলেক্টেড। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনি গ্যালারি থেকেও নিতে পারবেন বা অন্য কোনো জায়গা থেকেও নিতে পারবেন। এখানে কালারও সিলেক্ট করতে পারবেন। এখানে যে কোনো কালার আপনি ওকে সিলেক্ট করে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর টেক্সটও অন্য টেক্সট লাগাতে পারেন, যেমন যেকোনো একটি টেক্সট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই টেক্সটটি আপনি এখানে লাগাতে পারেন, যে কোনো টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। সব কিছু এখান থেকে আপনি করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। তো আমার প্রয়োজন নেই। তো এখান থেকে আপনি স্টিকারও লাগাতে পারবেন, যে কোনো স্টিকার এখান থেকে স্টিকারও আপনি লাগাতে পারেন, যে কোনো স্টিকার। তো আমি একটি স্টিকার আপনাদের জাস্ট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এমনি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে স্টিকারটি এখানে লাগাতে পারবেন কি বা না সেটা দেখানোর জন্য। তো এখান থেকে আপনি এটাকে ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। তো এভাবে আবার ডিলিট, আমি এটা জাস্ট লাগিয়ে দেখার জন্য। এখান থেকে আপনি অন্য ইমেজ যদি আপনি গ্যালারি থেকে নিতে চান সেটা নিতে পারবেন, ক্যামেরা দিয়ে যদি শ্যুট করতে চান সেটাও করতে পারবেন। তো আমার এটার প্রয়োজন নেই। তারপর এফেক্টে আপনি এখানে ব্লার এই ধরনের আর কি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু এফেক্ট আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে এতটুকু করার পর আপনি এখানে এতটুকু হয়ে যাওয়ার পর আপনি এখানে কী করবেন, এখান থেকে আপনি সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে আপনি ক্লিক করবেন সেভে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে এই জিনিসটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।